জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জাতিসংঘে শাহবাজ শরীফের ভাষণ নিয়ে ক্ষোভ প্রকাশ করল ভারত। এরপর জানিয়ে দেব ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালকে অবৈধ ঘোষণা করল রাশিয়া। আরও যা থাকছে, বাশার আল আসাদের বিরুদ্ধে সিরিয়ার পরোয়ানা জারি। আরও জানিয়ে দিব ভারতীয় সাংবাদিকের প্রশ্নের কড়া জবাব দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করা অসম্ভব, তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে খামেনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। জাতিসংঘে শাহবাজ শরীফ ক্ষোভ প্রকাশ করল ভারত। জাতিসংঘ সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সামরিক সংঘাতে জয় দাবি ও যুদ্ধবিধান ধুলোয়া মিশে দেওয়া এবং হিন্দুবাদী উগ্রবাদ নিয়ে প্রকাশ করেছে নয়াদিল্লি। শুক্রবার 26 সেপ্টেম্বর শাহবাজ শরীফের কয়েক ঘন্টা পর জাতিসংঘে ভারতের মিশনের ফার্স্ট ও সচিব পেটাল গাওলট ইসলামাবাদের বিরুদ্ধে অযৌক্তিক নাটকতা এবং সন্ত্রাসবাদ ও মহিমান্বিত করার অভিযোগ করেন। শাহবাজের দাবির খোঁচা দিয়ে গাহলট বলেন, যদি ধ্বংসপ্রাপ্ত রানওয়ে এবং পুড়ে যাওয়া হাঙ্গারগুলোকে বিজয়ের মতো দেখায়, যেমনটি প্রধানমন্ত্রী শাহবাজ দাবি করে, তাহলে পাকিস্তান তা উপভোগ করতে পারে। ভারতের নৈতিক পাকিস্তানকে কয়েক দশক ওসামা বিন লাদেন আশ্রয় দেওয়ার কথাও স্মরণ করে দেশটির বিরুদ্ধে সন্ত্রাসবাদ মোতায়েন এবং রপ্তানি করার অভিযোগ আনেন। এর আগে সাধারণ পরিষদের শাহবাজ শরীফ বলেন, এই বছরের মে মাসে আমাদের দেশ আমাদের ফ্রন্ট থেকে বিনা উস্কানিতে আগ্রাসনের শত্রুরা অহংকারে ঢাকা পড়েছিল এবং আমরা তাদের অপমানিত ফেরত পাঠিয়েছি। তিনি বলেন, আমাদের বীর সশস্ত্র বাহিনী শত্রুর আক্রমণ প্রতি অত্যাচার্য পেশাদারিত্বে অভিযান ছেলে আমাদের বাস পাখি উড়ে এসে আকাশে জুড়ে তাদের জবাব খোদাই করেছে, যার ফলে 7টি ভারতীয় বিমান ধ্বংস ধূলিসাৎ হয়ে গেছে। শাহবাজ শরীফ আরো বলেন, ঘৃণামূলক বক্তব্য অথবা যে কোনো ব্যক্তি বা ধর্মের বিরুদ্ধে সহিংসতার কোনো স্থান থাকা উচিত নয়। ভারতের হিন্দু চালিত চরমপন্থার মতো চালিত মতাদর্শ ও সমগ্র বিশ্বের জন্য বিপদ ডেকে আনছে। আমি কাশ্মীর ও জনগণকে আশ্বস্ত করতে চাই যে আমি তাদের সঙ্গে আছি, পাকিস্তান তাদের সঙ্গে আছে এবং একদিন কাশ্মীরে ভারতের অত্যাচার বন্ধ হয়েছে। ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালকে অবৈধ ঘোষণা করল রাশিয়া। ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তকে অবৈধ বলে ঘোষণা করেছে রাশিয়া। শনিবার 27 সেপ্টেম্বর জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রথম স্থায়ী প্রতিনিধি ও পলিনস্কি বলেন, এই আদেশ নবায়ন জাতিসংঘ সচিবালয়ের কোনো আইনি। এর আগে রাশিয়া ও চীন নিষেধাজ্ঞা 6 মাস পেছাতে নিরাপত্তা পরিষদে প্রস্তাব করলেও তা খারিজ করে দেওয়া হয়। এর ফলে রোববার 28 সেপ্টেম্বর ইরানের উপর জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল হতে যাচ্ছে। এই ঘটনার পরপরই তেহরান নিষেধাজ্ঞা পুনর্বহালের কারণে যে কোনো পরিণতির দায় পশ্চিমাদের নিতে হবে। পালেনস্কি বলেন, 2015 সালের আগে কার্যকর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরান বিরুদ্ধে প্রস্তাব পুনর্জীবিত করার যে প্রচেষ্টা বেআইনি এবং অকার্যকর। আমি আলাদাভাবে বলতে চাই, জাতিসংঘ সচিবালয়ের অবশ্যই ইরানের নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ বাস্তবায়নের প্রাসঙ্গিক আদেশ নবায়নের কোনো তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এটি করার যে কোনো প্রচেষ্টা জাতিসংঘ সনদের 100 অনুচ্ছেদের লঙ্ঘন হবে এবং জাতিসংঘ সচিবালয়ের সঙ্গে আমাদের সম্পর্ক সহকারে বিবেচনা করতে বাধ্য। বাশার আল আসাদের বিরুদ্ধে সিরিয়ার গ্রেপ্তারি পরোয়ানা জারি। সিরিয়ার ক্ষমতাচ্যুত বাশার আল আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। শনিবার 27 সেপ্টেম্বর বিচারক তৌফিক আল আলিনিউসি সানাকে এই কথা জানান। তিনি বলেন, 2011 সালের ঘটনাবলীর সঙ্গে সম্পর্কে অপরাধী ও বাশার আল আসাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি আরো বলেন, পূর্ব পরিকল্পিত হত্যা নির্যাতনের ফলে এবং স্বাধীনতা হরণ করার অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে। বিচারক বলেন, এই বিচারিক সিদ্ধান্ত ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা প্রচারের এবং আন্তর্জাতিকভাবে মামলাটি পরিচালনার দরজা খুলে। 2011 সালের মার্চ মাসে আসাদ সরকারের বিরুদ্ধে সিরিয়ার স্থল ছিল দারা অঞ্চল। সেখানে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারের দায়ের করা মামলায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় 25 বছর সিরিয়ার নেতা বাশার আল গত ডিসেম্বরে রাশিয়ায় পালিয়ে যান। এর ফলে 1963 সাল থেকে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসনের
গত জানুয়ারিতে আব্দুর আহমেদ আল সারার নতুন অন্তর্ভুক্ত হয়। ভারতীয় সাংবাদিকের প্রশ্নের কড়া জবাব দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্কে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী একজন ভারতীয় সাংবাদিকের কঠোর জবাব দিয়ে শুক্রবার 27 সেপ্টেম্বর ওই সাংবাদিক সীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্ন করেন। জিও নিউজ জানিয়েছে, জাতিসংঘ ভাষণ দেওয়ার জন্য পৌঁছানোর পর শাহবাজ শরীফকে সাংবাদিক জিজ্ঞাসা করেন, প্রধানমন্ত্রী সীমান্ত সন্ত্রাসবাদের অবসান কখন ঘটাবেন। জবাবের ভাষায় শাহবাজকে শোনা যায়, আমরা পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদে তোমাকে ভারত পরাজিত করেছি। পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মাটিতে হামলা শুরু করার পর এই বছরের মে মাস থেকে নয়াদিল্লি হামলার জন্য পাকিস্তান ইসলামাবাদ অভিরূপভাবে অস্বীকার। সম্প্রতি এশিয়া কাপের সময় ভারতীয় অধিনায়ক সুকুমার যাদব তার পাকিস্তান সালমান আলী আগার সঙ্গে 2 বার করমর্দন করতে অস্বীকৃতি জানালেও ক্রিকেট মাঠেও উত্তেজনা দেখা দেয়। জাতিসংঘের সাধারণ শাহবাজ শরীফ বলেন, আমাদের দেশ আমাদের পূর্বাঞ্চলকে বিনা উস্কানি আগ্রাসনে শত্রুরা অহংকারে ঢাকা পড়ে এখানে এসে আমরা তাদের অপমানিত অবস্থায় ফিরেছিলাম। তিনি আরো বলেন, পাকিস্তান সকল প্রকার সন্ত্রাসবাদের নিন্দা করে। 2 দশকের বেশি সময় ধরে পাকিস্তান সন্ত্রাসবাদ বিরোধী চেষ্টার সামনের সারিতে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করা অসম্ভব, তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে। খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করা অসম্ভব, কারণ তারা ক্রমাগত সমস্ত চুক্তি লঙ্ঘন করে এবং সামরিক হস্তক্ষেপে হুমকি দেয়। এক্স পোস্টে তিনি বলেন, আমরা যে পক্ষে যুক্তরাষ্ট্র তারা বিষয়ে তাদের চুক্তি ভঙ্গ করে, তারা মিথ্যা বলে, সামরিক হুমকি দেন। আমরা এমন একটি সঙ্গে আলোচনা বা চুক্তি করতে পারি না। খামেনি আরো বলেন, ওয়াশিংটন সুযোগ আবারও ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালাতে পারে অথবা ইরানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যা করতে পারে। এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রাশিয়া ও চীনের প্রস্তাবিত একটি খসড়া প্রস্তাব প্রত্যাখ্যান। খসড়ায় ইরানের পারমাণবিক সমর্থনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রস্তাব 6 মাসের জন্য বাড়ানোর দাবি জানানো হয়েছে।